আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি দেখাবো গ্রামের বাড়ি এসে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে কি কাজ করিয়েছে। ডিসেম্বর মাস, ছেলের স্কুল ছুটি। তাই ভাবলাম শ্বশুরবাড়িতে সবার সাথে কিছুদিন সময় কাটিয়ে আসি। কিন্তু কি আর বলবো দুঃখের কথা। এসে থেকেই শুধু কাজ আর কাজ। ১ মিনিটও রেস্ট করার উপায় নেই। এদিকে শাশুড়িমা আমাদের শীতের পিঠা খাওয়াবে বলছে। আমি ভাবছি কাজ আরো বেড়ে গেল। যাই হোক, যেই কথা সেই কাজ। রাতের বেলা পিঠার আয়োজন শুরু হয়ে গেছে। আপনারা কে কি ভাবছেন যে আমি কি কাজ করি আর আমার খুবই কষ্ট হয়? আসলে হ্যাঁ, সত্যিই খুবই কষ্ট হয়। এই তো ননদ আর শাশুড়িমা মিলে পিঠা ভাজছে। আর আমি বসে বসে খাচ্ছি আর ভিডিও করছি। আসলে এই দুটোই হচ্ছে আমার কাজ, আর কি। আর তাছাড়া এই পিঠাটা আমি খুব একটা ভালো পারি না। তাই আমাকে আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে কিভাবে বানাতে হয়, কতটুকু পানি দিতে হয়, এই আর এই কি। পিঠাটা আমাদের অঞ্চলে চিতই বা সাজ পিঠা নামেই পরিচিত। এক এক এলাকায় কিন্তু এক এক নামেই পরিচিত। আপনারা কে কোন নামে চিনেন এই পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটি কথা, তা হলো আমাদের গ্রামে এই পিঠা কিন্তু কাঁচি দিয়ে তোলা হয়। আমি একটি ছবি পোস্ট করেছিলাম, তখন এক আপু বা ভাইয়া বলেছিলেন, দা দিয়ে কি পিঠা তোলে? আসলে আমাদের গ্রামে সচরাচর এই পিঠা তোলার জন্য কাঁচি ব্যবহার করে থাকি। যাই হোক, আমার এই ভিডিওটি যদি সে আপু বা ভাইয়া কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন বিষয়টি, যে আমাদের এলাকায় কাঁচি দিয়েই সাধারণত এই পিঠাটি তোলা হয়। যাই হোক, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন পিঠাগুলো খুব ফুলকো হয়েছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই পিঠাটি ভিজানো হচ্ছে। খেজুরের গুড় আর দুধে ভিজানো হচ্ছে। শীতে বাড়িতে এসেছি আর খেজুরের গুড় দিয়ে পিঠা খাবো না তা কি হয়? সাজে পিঠা কিন্তু মাংস দিয়েও বেশ ভালো লাগে। তাছাড়া খেজুরের গুড় দিয়েও কিন্তু এই পিঠাটা বেশ ভালো লাগে। আসলে যে যেভাবে পছন্দ করে। শীতে আমরা যত ধরনের পিঠাপুলি খাই না কেন, এই দুধ চিতই পিঠা ছাড়া আমাদের শীতের আসল আমেজটাই আসে না। আপনাদের সাথে গল্প করতে করতে পিঠা প্রায় ভাজা শেষের দিকে। এই পিঠাটা কিন্তু গ্রামে সাধারণত রাতেই ভাজা হয়, কারণ হচ্ছে সারা রাত পিঠাটা ভিজানো হয়। এই তো পিঠাটার ফাইনাল লুক সকালবেলা। পিঠাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আসলে শীতকালীন বাঙালির যে কোনো পিঠাপুলির উৎসব অসম্পূর্ণ থেকে যায় যদি দুধ চিতই পিঠা না থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর গ্রামের বাড়ি প্রচণ্ড ঠান্ডা, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।